আমরা বাজার থেকে নানা ধরনের প্যাকেট জাতীয় খাবার নিয়ে আসি, আর এই প্যাকেট জাতীয় খাবারগুলি কতটা স্বাস্থ্যসম্মত বা কী জাতীয় উপাদান দিয়ে তৈরি এটা কিন্তু আমরা জানতে চাইলেও আমাদের কাছে জানার কোনো মাধ্যম নেই বা জানি না, না জেনেই সমস্ত কিছু কিনে থাকি। আজ আমার আজকের ভিডিওটা এই সমস্ত জিনিসগুলো আজকের ভিডিওটা আমার যে এই সমস্ত বাজারের থেকে কিনে আনা প্যাকেট জাতীয় খাবারগুলো, যেগুলো কি দেখে আমরা বুঝবো, এই ধরনের তথ্য আমি একটা পেয়েছি, তাই আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে এলাম। তো কি কি জিনিস দেখে আমরা বাজারে গেলে এই সমস্ত জিনিসগুলো কি জাতীয় খাবার এটা আমরা বুঝতে পারবো, এই তথ্যটা নিয়েই আপনাদের সামনে চলে এলাম। আজকের আমার এই ভিডিওটা এই জন্যই যে আমরা যে বাজার থেকে যে প্যাকেট জাতীয় খাবারগুলো কিনে নিয়ে আসি, কি দেখে বুঝবো যে কি জাতীয় খাবার এটা। তবে চলুন জেনে নিই। এটা মূলত একটা চিহ্ন থাকে, যে চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারবো কোনটা কোন জাতীয় খাবার। তো চলুন তাহলে আজকে এই তথ্যটা আমরা জেনে নিই। আমরা যেটা বাজার থেকে কিনে নেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে যে প্যাকেটে যদি গ্রিন টিক চিহ্ন থাকে তবে আমরা বুঝবো ওটা সম্পূর্ণভাবে নিরামিষ জাতীয় খাবার। আবার যদি লাল রকমের কোনো চিহ্ন থাকে তাহলে বুঝবো যে এটা আমিষ জাতীয় খাবার। আর ব্লু কালারের যদি কোনো চিহ্ন থাকে প্যাকেটের গায়ে তাহলে অবশ্যই আমাদের ধরে নিতে হবে এটা মেডিকেল যুক্ত উপাদান দিয়ে তৈরি খাবার। আর হলুদ রঙের যদি চিহ্ন থাকে প্যাকেটের গায়ে তবে জানতে হবে যে এটা ডিমযুক্ত খাবার বা ডিম বা প্রোটিন জাতীয় খাবার। কালো রঙের যদি কোনো চিহ্ন থাকে প্যাকেটের গায়ে তবে আমাদের বুঝতে হবে যে এটা এই প্যাকেটে যে খাবার আছে তাতে কেমিক্যাল যুক্ত খাবার আছে। আর যেটা সবার শেষে এটাই বলবো, আমাদের যেটা আছে প্যাকেট জাতীয়, অবশ্যই আমাদের যখন প্রয়োজন হয়, যখন আমরা কোথাও পাই না তখন অবশ্যই প্যাকেট জাতীয় খাবার খেতে হবে। কিন্তু সবার আগে এটাই বলবো যে আমাদের অবশ্যই ঘরে নিজের হাতে বানানো কোনো ভেজাল না মিশিয়ে যে খাবারটা আমাদের বাড়িতে তৈরি হয় ওই খাবারটা খাওয়ারই চেষ্টা করতে হবে। অবশ্যই যাদের কোনো এই ধরনের সুযোগ সুবিধা নেই, বাইরে হয়তো কাজ করেন, খাবারের বানানোর টাইম থাকে না, তখন অবশ্যই খাওয়া যায়, খেতে তো হবেই আমাদেরকে। আর খাওয়ার না হলে তো আমাদের টিকে থাকা যাবে না, তো খাবার তো খেতেই হবে। অবশ্যই চেষ্টা করতে হবে যখন বাড়িতে থাকবেন বা বাচ্চাদেরকে নিজের হাতে তৈরি যেটা ভেজাল না থাকে এমন শাকসবজি মেশানো খাবার অবশ্যই খাওয়ানো উচিত। আর অবশ্যই এবারে বাজার গেলে অবশ্যই এগুলো চিহ্নগুলো দেখে কিনে নেবেন এবং সুবিধা হবে নিশ্চয়ই। আমার এই ভিডিওটা থেকে জানতে পেরেছেন, অন্য কোথাও থেকে জানতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, নিজেদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং অন্যান্য বন্ধুদের কাছে এই তথ্যটা তুলে ধরবেন যাতে ওনারাও বাজারে গেলে এই সমস্ত চিহ্নগুলো দেখে জিনিসপত্র কিনতে পারেন। সবাই ভালো থাকবেন। টাটা।